নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 34 সাইজ ব্র্যাকেট ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন রেডি করা ফর্মা দিয়ে। আমার কাছে আগে থেকে রেডি করা ফর্মা রয়েছে, সেটা দিয়ে আমি ব্র্যাকেট ব্লাউজ কাটিং করব। আর সেটা আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে কাটিং করছি। প্রথম আমি লাইনিংটাকে দু ভাঁজ করে পেতে নিয়েছি। এর ওপরে আমি কাপড়টাকে পেতে নেব। একসাথে দুটো পেতে নিয়ে আমি কাটিং করব। কাপড়টাকে স্কেচ যেহেতু করব, আমি উল্টো করে নিলাম। লাইনিংটাকে আগে পেতে নিয়েছি দু ভাঁজ করে, কাপড়টাকেও তার উপরে আমি দু ভাঁজ করে সমান করে পেতে নিচ্ছি। এদিকে লাইনিংয়ের ভাঁজ আছে, কাপড়ের ভাঁজটাও আমি এদিকে রেখেছি। এইভাবে সমান করে পেতে নিতে হবে। ভালো করে কাপড়টাকে আয়রন করে নিয়েছি, লাইনিংটাকেও আয়রন করে নিয়েছি, নিয়ে সমান করে পেতে নিয়েছি। এরপরে আমি যে মাপে করব সেই মাপটা আমি বলে দিচ্ছি। পুট হচ্ছে 13, ছাতি 34, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 34 ছাতি, আর পূর্বের ছাতি হচ্ছে 38। কোমর হচ্ছে 30, ঝুল 13, বগল মোড়া 15.5, হাতা 8, মৌরি 9.5, সামনের ডিপ 7.5, পেছনের ডিপ হচ্ছে 6 ইঞ্চি ওপর থেকে। এরপরে আগে থেকে রেডি করা আছে আমার কাছে ফর্মা। এই ফর্মা দিয়ে 34 সাইজের ব্লাউজ যখনই আসবে তখনই আমি এই ফর্মা দিয়ে কাটিং করব, কিন্তু কিছু চেঞ্জ করতে হবে। সবার মাপ তো একই হয় না, কারোর ডিজাইন, কারোর পিঠের ডিপ কম, কারোর পিঠের ডিপ বেশি। আমার সেই হিসেবে কাটিং করতে হবে ফর্মা দিয়ে। তাহলে কিভাবে কাটিং করব? আমি সবার প্রথমে দেখব ঝুল কত। ঝুল হচ্ছে 13। আমার ফর্মার মধ্যে কত ঝুল আছে সেটাকে আমার দেখতে হবে। এখানে আছে কিন্তু 14.5 2 সুতো আমার ফর্মার ঝুল আছে, মানে 14.5 ঝুল আছে। তাহলে ওখানে আমার 13 ঝুল হবে, আর তার সাথে 1 ইঞ্চি অ্যাড হবে, 13 একে 14। তাহলে আমি কিভাবে কাটিং করব? নিচ থেকে কিন্তু হাফ ইঞ্চি, তাহলে আমার বেশি আছে, আবার হাফ ইঞ্চি ফর্মাতে হাফ ইঞ্চি ভাঁজ করে নেব, বা হাফ ইঞ্চি নামিয়ে নেব। এইভাবে হাফ ইঞ্চি নামিয়ে নিলাম। আমার 13 একে 14 করতে হবে, আমার এটাতে 14.5 আছে। তাহলে আমি হাফ ইঞ্চি নামিয়ে দিয়ে এর উপরে একটা ভারী কিছু চেপে রেখে দেবো, যাতে এটা সরে না যায়। এটা ভারী কিছু দিয়ে একটু চেপে নিতে হবে, কাপড় সরে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আমি একটা ভারী কিছু দিয়ে এইভাবে এটাকে চেপে রেখে দেবো, তাহলে কিন্তু সরে যাবে না। হাফ ইঞ্চি আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার আমি দেখবো ছাতি থেকে, আমি ছাতিটা মেপে দেখবো এইভাবে 34। এখানে 34 আসে কিনা এইভাবে দেখে নিয়ে সেখানে দাগটা দিয়ে নিতে হবে। এবার পিঠের ডিপের উপর নির্ভর করছে আমার পুট। পিঠের ডিপ হচ্ছে উপর থেকে 6 ইঞ্চি, তাহলে যা পুট আছে তার থেকে আমি 1 ইঞ্চি কমাবো, তার থেকে বেশি কমাবো না। যে পুট আছে 13, সেখানে আমি 12তে কাটিং করবো। 1 ইঞ্চি বেশি কমিয়ে দিলে কিন্তু শোল্ডারে টান খাবে। 1 ইঞ্চি ডাউন করে দেবো। আমার এর ভিডিও দেওয়া আছে, কত ডিপ অনুযায়ী পুট কত কম করতে হবে, পুট অনুযায়ী বা ডিপ অনুযায়ী পুট কতটা করে মাইনাস করতে হবে, সেটা আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে আমি 12তে কাটিং করলাম, 12তে একটা দাগ দিলাম। এরপরে এখানে বগল মোহরা আমি দেখে নেবো, যে বগল মোহরা হচ্ছে এখানে 15.5। তা 15.5 থেকে একটু কম আনতে হবে এখানে, না হলে কিন্তু 15.5 বেশি হয়ে যাবে। দেখুন এখানে বেশি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমার 15 চলে আসছে, এখানে 15 আসছে কিন্তু। তাহলে আমি কাটিং করলে, এই অবস্থায় কাটিং করলে আরো বেড়ে যাবে। তাহলে একটু তুলে কাটিং করব। আমি 14.5তে কাটিং করব। 14.5তে কাটিং করলে তাহলে কিন্তু যখন আমি কাটিং করব, কাপড় কাটিং করার পরে কাপড় বেড়ে যায়, তাহলে ঠিক জায়গায় চলে আসবে। তাহলে এখানে আমি হাফ ইঞ্চি তুলে কাটিং করব। বগল মোহরার এইটা আমাকে অনেকটা ডাউনে আছে কাটিং করা, এখানে 6.5 আছে, তাহলে মানে 6-এ কাটিং করতে হবে আমাকে। তাহলে হাফ ইঞ্চি আমাকে তুলে নিতে হবে। তাহলে কিভাবে তুলবো? এটা এইভাবে যেভাবে করা আছে এইভাবে নিয়ে এসে এখান থেকে হাফ ইঞ্চি তুলে নিলাম, এদিক সাইড থেকে হাফ ইঞ্চি আমি তুলে নিলাম। তাহলে এটাতে তুলে নিলাম, পরে আমি দেখাবো সামনের পার্টে কাটিং করার সময় কোনটা তুলে নিতে হবে। এবার পাশের গলা ডিপ অনুযায়ী, পেছন পার্টের ডিপ হচ্ছে নিচ থেকে, এই যে পেছন উপর থেকে 6 ইঞ্চি। এই দাগটাকে আমি এইভাবে সোজা করে দেবো, এর সাথে এইভাবে সোজা করে দিতে হবে।
দিয়ে এখান থেকে 6 ইঞ্চি, 6 মানে 6.5, উপরে শোল্ডার ডাউন জয়েন্টে চলে যাবে, 6 মানে 6.5। এবার পাশে গলা কত নেবো এই ডিপে? এই ডিপে পাশের গলা আমি নেব 2.5 ইঞ্চি 2 সুতো, তাহলে সেলাই করে 3 ইঞ্চিতে চলে যাবে। 2.5 ইঞ্চি 2 সুতো আমি পাশের গলা নিয়ে নিলাম, তাহলে সেলাই মার্জিন করে 3 ইঞ্চিতে যাবে, আর এখানে সেলাই করে এদিকে সেলাই করে এতটা আসবে, আমার শোল্ডারের কাপড়টা থাকবে 2.5 ইঞ্চি। এবার আমি এটাকে কাটিং করব, সব মেজারমেন্ট এখানে করা হয়ে গেছে, তাহলে এবার আমি কাটিং করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চি তুলে নিয়েছি, সেটা তুলে আমি কাটিং করছি। নিচ থেকে লাইনিং এক্সট্রা ছিল সেটা আমি কেটে ফেলে দেবো। ব্যাক পার্টের যে গোল হবে ব্যাক পার্টে, সেটা আমি কেটে নেব 2.5 ইঞ্চি 2 সুতো। এখান থেকে এইভাবে আমি গোলাই করে দিলাম। এটা কাটিং করে দিলাম। এটা আমার দেখতে হবে এবার এখানে কতটা আছে, এখানে এর কাপড়টা টোটালটা কতটা আছে, 3 ইঞ্চি 2 সুতো, 3 ইঞ্চি 2 সুতো এখন এই কাপড়টা রয়েছে, তাহলে আমার এস পার্টের 3 ইঞ্চি 2 সুতো এর এটা রাখতে হবে। এস পার্টটা আমি এইভাবে কাটিং করব। 3 ইঞ্চি 2 সুতো আমার ওখানে যে কাপড়টা ছিল 3 ইঞ্চি 2 সুতো, তাহলে এখানে এস পার্টের এই উপরটাও আমাকে দুটো শোল্ডার জয়েন্ট হবে, তাই দুটো এই এই এস পার্টটা আর ব্যাক পার্টের ওইটা দুটো হচ্ছে শোল্ডার জয়েন্ট হিসেবে, তাহলে সেম রাখতে হবে। 3 ইঞ্চি 2 সুতো, এখানে আছে 3 ইঞ্চি, তার মানে আমার 2 সুতো বাড়াতে হবে। এখানে এই সাইডে 2 সুতো আমি বাড়িয়ে নিলাম, এইদিকে 2 সুতো বাড়িয়ে নিলাম। এটা 1/2 ইঞ্চি তুলে রেখেছিলাম, তুলে কাটিং করেছি, 1/2 ইঞ্চি তুলে নিলাম, নিয়ে সেম ভাবে মার্কিং করে দিলাম এইভাবে। এরপরে এস পার্টটা আমি কেটে নেব। ভালো করে ধরে নিতে হবে, আর না হলে কিন্তু পিন দিয়ে সেট করে নিতে হবে, না হলে কিন্তু এই সরে যাবে কাপড়, তাহলে কিন্তু ফর্মা সরে গেলে কিন্তু কাটিং গন্ডগোল হয়ে যাবে। দেখো এস পার্টটা আমি কেটে নিলাম, এটা কিন্তু উল্টো, আমি সোজা, ভেতরটা কিন্তু সোজা, আমি উল্টো অবস্থায় কাটছি, এটা চকে দাগ দিয়ে রাখতে হবে। তাহলে এস পার্টটাও কাটিং হয়ে গেল। অবশ্যই হাতা চেক করতে হবে, হাতা ঝুল আর হাতা, আমার কাছে কাপড় বড় আছে, যদি ছোট কাপড় থাকলে তখন হাতার ঝুল লাইলিনে আর কাপড়ের মধ্যে দুটো কিন্তু দেখে নিতে হবে, দেখে নিয়ে তারপরে কোন পার্ট কোন দিক দিয়ে আসে অবশ্যই সেটা দেখে নিতে হবে। আমি 1/2 ইঞ্চি কমিয়েছিলাম ঝুলে, তাহলে 1/2 ইঞ্চি ঝুল কিন্তু এটাতে কমবে। এই বেল পার্ট, এই বেল পার্টের মধ্যে এই সামনের পার্টে ব্যাক পার্টে আমি ঝুল 1/2 ইঞ্চি কমিয়েছি, ফ্রন্ট পার্টে কিন্তু শুধু বেল পার্টের মধ্যে আমার ঝুলটা কমবে, সবার নিচে বেল পার্ট থাকে, তাই বেল পার্টে 1/2 ইঞ্চি আমি কমিয়ে দেবো। আমি বেল পার্টটা এইভাবে কাটিং করছি এখান থেকে।
এবার আমি এটা কেটে নিয়েছি, হাফ ইঞ্চি কমাতে আমি দেখাতে সুবিধা হবে। এবার হাফ ইঞ্চি উপর দিকে আমি তুলে নিলাম এটাকে, তাহলে সমান হয়ে যাবে। এই যে হাফ ইঞ্চি, এই যে হাফ ইঞ্চি এটা সমান করে বসিয়ে নিচ্ছি। এটা স্কেলের মতো কাজ করলো পেপারটা। এবার হাফ ইঞ্চি আমি কেটে এখানে বাদ দিয়ে দেবো। তাহলে বেল পার্টের মধ্যে আমি হাফ ইঞ্চি কমিয়ে দিলাম, তাহলে ঝুলে মেকআপ খেয়ে গেল। দেখো বেল পার্ট হয়ে গেল। এই দুটো কটুরি পিস আমার বাকি আছে। এই দুটো কটুরি পিস আমি একটা এখান থেকে নিয়ে নেবো, লাইন আছে, একটা এখান থেকে নেবো, একটা এইভাবে নিয়ে নেবো। এটা একটু কোনাকুনি কাটিং করতে হয়, আমি এইভাবে টেরচে করে কাটিং করতে হয়। হুম, ওটা আছে ঠিক। আমার কাছে কাপড় এই সাইড এখান থেকে আমি হাতা নেব, যেহেতু সামনে পাড় আছে এইভাবে ভাঁজ করে নেবো। আর এখান থেকে মোড় আমার মেপে নিতে হবে লাইনিং পাড়টা ঠিক আছে কিনা। এখানে অনেক আছে, আমি দেখতেই পাচ্ছি যে অনেক আছে, মাপার দরকার নেই। আর এখানে কটুরি পিসটা নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা দেখিয়ে দিই, যদি আমার সামনে পার্টে যদি আমার ডিপ কম করতে হতো, তাহলে কিন্তু এই পার্টটাকেই আমাকে চেঞ্জ করতে হতো। এখান থেকে হাফ ইঞ্চি যদি তুলে নিতে হতো, হাফ ইঞ্চি বা নামিয়ে নিতে হতো যদি ডিপ কম বেশি হতো। আমার এটা 7.5 ডিপেই কাটা আছে, যদি 7 হতো হাফ ইঞ্চি তুলে নিতাম, আর যদি এটা 7.5 থেকে একটু নামাতে হতো তাহলে হাফ ইঞ্চি নামিয়ে নিতাম। এর বেশি কেউ নামানো ওঠানো করে না। স্ট্যান্ডার্ড 7.5 আমার পুরো কাটিং করা আছে যেটা দরকার। এরপর আমি কটুরি পিসটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা বুকের পিস, এটাকে বিপ পিস বলে। আর আরেকটা পার্ট যেটা আছে ওটা টেকিং পিস বলে। আমি লাইলিন পার্ট আর কাপড় একসাথে কাটিং করছি ভালো করে, কিন্তু এইভাবে চেপে ধরে আছি আমি, যাতে সরে না যায়। আমি কিন্তু আমার ফর্মাটাকে চেপে ধরে আছি, কিন্তু এটা সরে গেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে। দেখো বি পিসটা কাটিং করা হয়ে গেছে। এরপরে কিন্তু এই টেকিং পিসটা আমাকে কাটিং করতে হবে। এটা যেহেতু একটা টেকিং দিতে হয়, ওই কারণে এটা টেকিং পিস বলা হয়। এটা টেকিং নিচের দিকে থাকে পিসটা, আর টেকিং দিয়ে এটাকে রেডি করতে হয়। এটা নিচের দিকের অংশে কিন্তু একটুখানি ছোট করে কাট করে রাখতে হয়। এই নিচের দিকে যেটা বোঝা যাবে যে এটা আমার নিচের অংশ, এইভাবে কাট করে রাখতে হয়, যে নিচের দিকে জয়েন্টের সময় বুঝতে পারবো। অনেক সময় খেয়াল থাকে না, না হলে গন্ডগোল হয়ে যায়। প্রত্যেকটা পার্ট আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতাটা কাটিং করব। এবার হাতা কাটিং করার জন্য লাইনিংটাকে আগে কাটিং করব, তারপরে কাপড় কাটিং করব। এটাকে 4 ভাঁজ করে নিলাম। মোড় আর অর্ধেক আমি 2 ইঞ্চি সাইডে কাপড় রাখবো, তার জন্য এখানে মোড় আর অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নিলেই হবে। বগল মোড়া 15.5, আমি 16ই ধরি। 8 9 9.5, 9.5 থেকে 2 সুতো কমিয়ে দিলাম, তাহলে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম আমি। মোড় আর বগল মোড়ার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, 9 ইঞ্চি 2 সুতো, 1.5 ইঞ্চি ধরে নিই। এবার ঝুল ঝুল হচ্ছে 9.5, সরি ঝুল হচ্ছে 8। তাহলে 8 প্লাস 6 সুতো এক্সট্রা, নিচে 3 সুতো সেলাই মার্জিন যাবে, উপরে 3 সুতো জয়েন্টের সাথে মানে জামার সাথে যখন জয়েন্ট করবো হাতাটা, তখন 3 সুতো সেলাই মার্জিন যাবে। তাহলে 3 3 6 সুতো এক্সট্রা নিতে হবে। যা ঝুল থাকবে তার সাথে 6 সুতো আমি এক্সট্রা নেবো লাইলিন দিয়ে কাটিং করলে। তাহলে 8 ইঞ্চি হাতা, 8 8.5 2 সুতো।
আমি 8.5 2 সুতো 6 সুতো এক্সট্রা অ্যাড করলাম, 8.5 2 সুতো। এবার এখান থেকে আমরা নামাবো কত, এটা ছাতিকে 8 দিয়ে ভাগ করব, ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা নামিয়ে দেবো এখানে। ছাতি হচ্ছে 34, 4 ইঞ্চি 2 সুতোর মতো হচ্ছে, আমি এখান থেকে 4 ইঞ্চি 2 সুতো নামিয়ে দিলাম। এই লাইনটাকে সোজা করে দেবো এইভাবে। এখান থেকে দেখে নেবো আমার বগল মোড়া যেটা, সেটা অরিজিনাল যেটা 7.5 15 15.5 7.5 2 সুতো এখানে আসছে। আমি এবার এখান থেকে 1.5 ইঞ্চির মতো এখান থেকে ছেড়ে দিয়ে, উপর থেকে সাইডে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে এটাকে এইভাবে এইভাবে ডাউন করবো। এবার মুহুরি, মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি, মুহুরি হচ্ছে 9.5, সেটা আমি 10 ধরে নিলাম। 10, 10-এর অর্ধেক 5 আর 1 ইঞ্চি এক্সট্রা কাপড় 6। এবার আমি এই যে শেপ যে স্কেলটা আছে, শেপ স্কেল দিয়ে এইভাবে টেনে দিলাম। এবার আমি হাত লাইন পাটা কাটিং করে নেব। দেখো হাতাটা আমি কাটিং করেছি, এবার হচ্ছে লাইনিং পার্টে এবার কাপড় কাটিং করব, এখানে কিন্তু বাড়তি করে এই কাপড়ের যে পাড় আছে সমান করে ধরে নিলাম, এখানে সাইডেও ভাঁজ দেখে নিলাম। এটাকে অনেক সময় এর কিন্তু কাপড় কম থাকে, এইভাবে চওড়া যখন কম থাকে তখন কিন্তু এই সাইডে জোড়া দিতে হয়। দেখো একটু আমি বাড়তি করে কাটিং করবো, এবার বসিয়ে নিলাম, এটা কিন্তু পারফেক্ট আছে, কোনো কম বেশি হয়নি, একটু সামান্য কম বেশি, ওতে কোনো অসুবিধা নেই, মেকআপ হয়ে যাবে। এবার কিন্তু একটু বাড়িয়ে কাপড়টা কাটিং করব, যখন কিন্তু আমি লাইনিং পার্টের সাথে অ্যাটাচ করব, অ্যাটাচ করার পরে বাকি কাপড়টা আমি এখান থেকে ছেটে দেবো। এখানে জোড়া অংশ কেটে নিলাম। এবার লাইনিং পার্ট বসানোর পরে লাইনিং পার্ট যখন আমি বসাবো কাপড়ের সাথে তখন এক্সট্রা কাপড় কেটে নেবো, আর আমি যখন জয়েন করব তখন তাল পাটের শেপটা দেবো। এখন তাল পাটের শেপটা আমি দেবো না, এই দুটো পার্টে কিন্তু এইভাবে তাল পাটের শেপ দিতে হয়। এইরকম জায়গা থেকে এইভাবে হাফ ইঞ্চি থেকে 6 সুতোর মতো এইভাবে ডাউন দিতে হয় এইভাবে। এরপরে আমি পট্টিগুলো কাটিং করে নেব। এবার পট্টি কাটিং করতে গেলে আমার সব পার্ট হয়ে গেছে, বুকের সামনে দুটো পট্টি আমার লাগবে, বুক পট্টি যেটা হুকের ঘর হবে দুদিকে। আমি একটু চওড়া করে এরকম দুটো পট্টি আমি কেটে নিলাম এখান থেকে কাপড় থেকে। এই কাপড় এক্সট্রা থেকে গেছে, এটা কোনো কাজে লাগবে না আমার। এরপরে এখান থেকে এর সাথে এই কাপড়ের সাথে কিন্তু দুটো আমার লাইলিন আরো দিতে হবে, এটাকে মোটা করার জন্য কাপড়ের সাথে দুটো লাইলিন পার্ট আমাকে দিতে হবে, তাহলে কিন্তু ভালো পট্টিটা তো রেডি হবে। এটা ডবল কাপড় আছে, দুটো পেয়ে গেলাম আমি এখানে, যেটুকুনি প্রয়োজন লাগবে বাকিটা কেটে পরে ফেলে দেবো স্টিচিং করার সময়। তাহলে বুকের পট্টি হয়ে গেল। এবার নিচের পট্টি, নিচের ব্যাক পার্টে সামনে দুটো পার্টের জন্য কিন্তু এরকম 1.5 ইঞ্চি চওড়া করে এরকম পট্টি আমাকে কেটে নিতে হবে। এরকম 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 1.5 ইঞ্চি চওড়া করে আমার পট্টি কেটে নিতে হবে সামনে পেছনে জন্য। এই কটাতে আমার হয়ে যাবে, সামনে পেছনে বেশি হবে, আমি একটু বেশি কেটে নিলাম। এরপরে কিন্তু যেটা আরেকটা লাগবে আমার ট্যারচা পট্টি। এই ট্যারচা পট্টি কিভাবে কাটিং করতে হবে, ট্যারচা ভাবে কোনাকুনি কাটিং করতে হবে এইভাবে, কোনাকুনি কাটিং করতে হবে। আমি এটা কেটে ফেলে দিই, সমান করে নেবো এটা কেটে বাদ দিয়ে। এবার এখানে এটাও কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে বা 1 ইঞ্চি 2 সুতো থেকে 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া করে এটা কাটিং করতে হবে। পিঠের ডিপ যেহেতু কম আছে, এখানে বেশি কাপড়ের প্রয়োজন নেই, আমি একটু বেশি কেটে নিলাম। এখানে কিন্তু বেশি কাপড়ের প্রয়োজন নেই, এই যে হয়ে গেছে, এগুলোতে বেশি হয়ে যাবে আমার, কেটে নিয়েছি। এইভাবে কাটিং করতে হয়, এগুলো কোনাকুনি জুড়তে হয়। এই কটা পট্টির প্রয়োজন, আমি এই কটা পট্টি আমি নিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।